এই নামপাড়া যে সার্বজনীন দুর্গা কমিটি তার সভাপতি উপস্থিত আছেন আমার স্নেহের বোনেরা ভাইয়েরা অনেক আধিকারিক দর্শনার্থী সকলকে আমি জেলা পুলিশের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দনের পাশে আছে। আমরা জনপ্রতিনিধি হিসাবে সবসময় চেষ্টা করছি প্রশাসনের সহযোগিতা নিয়ে কিভাবে এই ঝালদার ঐতিহ্য, ঝালদার শান্তি, ঝালদার ঐতিহ্য সবকিছু। এবছরের মহাষষ্ঠীর পুজো পরিক্রমায় বেরিয়ে পড়লাম সঙ্গে আমার ছোট্ট ছেলে অভিষেককে নিয়ে। আর ঝালদার সবথেকে নামকরা পূজা প্যান্ডেল নামপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো প্যান্ডেলে এসে পৌঁছলাম। সেখানে বিশাল মণ্ডপ সজ্জায় আলোকসজ্জায় রঞ্জিত এই মণ্ডপটি বাঁকুড়ার বিষ্ণুপুরের টেরাকোটার মডেলে তৈরি এবং আজকে এখানে উদ্বোধন করতে আসছেন এসপি সাহেব, তার সাথে নেপালবাবু, আমাদের সুশান্ত মাহাতোবাবু, আরও অনেকে বিশিষ্ট মানুষজনেরা আজকে এই মণ্ডপটি উদ্ঘাটন করার জন্য এসে পৌঁছাবেন এবং তারা আজকের এই মণ্ডপ উদ্ঘাটনের সাথে সাথে খুব মূল্যবান বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত A to Z তাদের কথাগুলো শুনতে পাবেন। তো যার জন্য আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন, মিস করবেন না। অনেক মূল্যবান কথা কিন্তু তারা বলেছেন, সেই সব কথাগুলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শুনতে পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই মণ্ডপ উদ্ঘাটনের মধ্য দিয়ে আপনাদেরকে আরও কিছু মূল্যবান তাদের গুণীজ্ঞানী মানুষদের কথা শোনাবো এবং আপনারা সেই সমস্ত কথাগুলো আপনারা শুনতে পাবেন এবং দেখতে পাবেন। এবং তার সাথে মণ্ডপের যে কারুকার্য রয়েছে তার বহু কিছু নিদর্শন, অর্থাৎ বহু কিছু যে তাদেরকে কীভাবে মণ্ডপটি সাজানো হয়েছে সেই সাজানোর অনেক কিছু খুঁটিনাটি তথ্য কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেকটাই মিস করবেন। যার জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অনেক ভালো ইনফরমেশন পাবেন এবং প্রতিনিয়ত প্রতিটি দিনের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সমস্ত ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি নিয়মিতভাবে সাবস্ক্রাইব এবং ফলো যদি করে থাকেন তো অবশ্যই কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনারা ভিডিওগুলো কিন্তু নিয়মিতভাবে পেতে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে আপনাদের ধৈর্যের বাঁধ না ভেঙে আমি শুরু করতে চলেছি আজকের এই মহাষষ্ঠীর পুজো পরিক্রমার এই ভিডিওটি। চারিদিকে সাজো রব, সবাই ব্যস্ত, জ্ঞানীগুণী মানুষজনেরা আসছে, তাদেরকে কিভাবে আপ্যায়ন করতে হবে, তাদেরকে কোথায় বসতে দিতে হবে, মানে সব কিছু অলরেডি ফিক্সড হয়ে রয়েছে। কিভাবে বসবে, কোথায় বসবে, কোন গেটে ঢুকবে, সমস্ত কিছু কিন্তু রেডি রয়েছে। কিন্তু তথাপি সবাই ব্যস্ত আছে এই কারণে যে আমাদের পুরুলিয়া জেলার এসপি সাহেব আসছেন, একটা বিশিষ্ট মানুষ আসছেন, তার সাথে MLA সাহেব আসছেন, আমাদের বরিষ্ঠ বিধায়ক নেপালবাবু আসছেন, তারপরে আমাদের ঝালদা এবং পুরুলিয়া জেলার সবথেকে বিখ্যাত শিল্পপতি বিষ্ণুবাবু আসছেন এবং আরও অনেক বিশিষ্ট মানুষরা আসছেন। তো তাদেরকে আপ্যায়ন করার জন্য কমিটি কিন্তু সবসময় তৎপর আছে, ব্যস্ততা আছে। সেই ব্যস্ততার ফাঁকে আপনাদেরকে কিছু ঝলক দেখাচ্ছি, যে ঝলকগুলো হয়তো আপনারা দেখতে পাবেন। আপনারা দাসাই নাচ দেখতে পাচ্ছেন, সাঁওতালি অযোধ্যা পাহাড়ের থেকে নেমে এসেছে এবং তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে এই নৃত্য প্রদর্শন করার জন্য। তার সাথে ছৌ নৃত্যের একটি টিম কিন্তু তাদের নৃত্য প্রদর্শন করছিল, সেই সময় কিন্তু এসপি সাহেব পৌঁছেছে। আর সেই ছৌ নৃত্য প্রদর্শনের গণেশ বন্দনার যে পালাটি আর পশুর নিধন, হাতে মহিষাসুরের নিধন কিন্তু তারা দেখাচ্ছিল। সেই এখানে অনেক দর্শক বন্ধু যারা ছিল তারা কিন্তু খুব সুন্দরভাবে সেই সমস্ত দৃশ্যগুলো উপভোগ করছিল। তো ভীষণ একটা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত কিন্তু এসে দাঁড়িয়েছিল। আর সবাই কিন্তু ব্যস্ত ছিল কখন সাহেব আসবে এবং কখন তাদের বক্তব্যগুলো শুনতে পাবো। তো ইতিমধ্যেই সাহেব কিন্তু ধীরে ধীরে তাদের গাড়ি কিন্তু আমাদের এই পুজো মণ্ডপের স্টেজের দিকে ধেয়ে আসে এবং ধীরে ধীরে কিন্তু সাহেব কিন্তু মণ্ডপের মধ্যে প্রবেশ করতে শুরু করে। তো চলুন আপনারা সেই সমস্ত জ্ঞানীগুণী মানুষজনদের মূল্যবান কথাগুলি শুনতে শুরু করুন।
সঙ্গে সঙ্গে দিচ্ছে শিল্পা কুইজি। সুশান্ত মাহাতোকে সমর্থন জানাবেন আমাদের নাওপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রী বলরাম মণ্ডল, তার সঙ্গে সঙ্গ দিলেন মাহি। নেপাল মাহাতো মহাশয়কে সম্বর্ধনা দিবেন বাবলা সাহ, তার সঙ্গে সঙ্গ দিবেন প্রিয়াঙ্কা। বলছি স্যার ইয়েগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে। দরিপা, তার সঙ্গে সঙ্গ দিবেন ইন্দ্রাণী। এসডিপিও সাহেবকে সম্বর্ধনা দেবেন অনুপ সেন এবং তার সঙ্গে সঙ্গ দিবেন মাহি। মৌসুমী আজকে উদ্বোধন শুরু হচ্ছে। আমি নাওপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে দু একটা কথা বলতে চাই। আমাদের 1976 সালে সালে শুরু করে দাঁড়িয়েছে। মাঝখানে মাননীয় বিষ্ণু আগরওয়াল মহাশয় এবং অনুপ কুমার চোপড়াকে দায়িত্ব দেওয়া হয়। বিস্তারিতভাবে সব কিছু হয়। মাননীয় বিষ্ণু আগরওয়াল যে পজিশন ছিল, এখন যা পজিশন আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সমস্ত জায়গায় বিস্তার করছে শিল্পের আঙিনা। তার সঙ্গে সঙ্গে উনি পরিষেবা দেন এবং আমার নাওপাড়াকে সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে এবং নাওপাড়াকে তথা ঝালদার মানুষকে উনি ভুলতে পারেন। তাই উনি সব কিছু ছেড়ে দিয়ে এই পুজোর সময় 4-5 দিন যতই কাজ থাকুক উনি চলে আসে এবং আমাদের সাথে সঙ্গ দেন। শুধু শিল্প না, শাড়ি নেওয়ার বিতরণ করেন। শুধু তাই নয়, আজকে এই যে দুর্গতে আপনারা জানেন যে গৃহ শ্রমিকের যে হসপিটাল, এই হসপিটালের দান এই বিষ্ণু আগরওয়াল মহাশয়। আজকে যে কোনো লোক আজকে রাঁচিতে যান মেডিকেলের জন্য, প্রশাসনের যে কোনো সাহায্যে তিনি তৎক্ষণাৎ ঝালদার মানুষের জন্য উপকার করেন। শুধু নিজের যেমন ব্যবসা বিস্তার করেন, নিজের বাগমুন্ডি বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় সুশান্ত মাহাতো মহাশয় আছেন, আমার কলিগ অভিলাষ অ্যাডিশনাল চেয়ারপারসন, এখানকার প্রাক্তন সমাজসেবী, অনেক প্রাক্তন বিধায়ক এবং সমাজসেবী ন্যাপাল মাহাতো মহাশয় আছেন আমার এসডিপিও ঝালদা আছেন, বিষ্ণুবাবু মঞ্চের নিচে আছেন, সাংবাদিক বন্ধুগণ, আমার কলিগ, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, নামপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির অগণিত মানুষ, এছাড়া ঝালদাবাসী, দর্শনার্থী সকলকে আমি জেলা পুলিশের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুভ স্বাগত। আজ মহাষষ্ঠী, আমরা দেবী দুর্গার আরাধনাতে ব্রতী হয়েছি। আপনারা জানেন এই দেবী দুর্গার সাথে পুলিশ ডিপার্টমেন্টের আমাদের একটা অদ্ভুত মিল আছে, মানে পারপাসে মিল আছে। ওনার সৃষ্টি হয়েছিল, দেবতারা মিলে সৃষ্টি করছিলেন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য। পুলিশ ডিপার্টমেন্টেরও কিন্তু পারপাসটা এটাই, দুষ্টের দমন এবং সৃষ্টের পালন। আমার কিছু পার্সোনাল কমিটমেন্ট আছে, আমার পুলিশ লাইনে আজকে উদ্বোধন আছে,
এর জন্য আমার একটু তাড়াতাড়ি আছে, আপনারা জানেন। আমরা প্রত্যেকে দুটো আমাদের সত্তা থাকে, একটা পেশাগত সত্তা, একটা পার্সোনাল সত্তা। এই দুর্গাপুজোর প্রতি যদিও পার্সোনাল কথা এখানে বলার এটা জায়গা নয়, কিন্তু দুর্গাপুজোর প্রতি আমি পার্সোনালি একটু অন্যভাবে একটা দেবী দুর্গা আমার কুলদেবী। 227 বছরের পুজো হচ্ছে আমাদের পরিবারে আজকে। তাই আমি এমনিতেই একটু বেশি ব্যস্ত আছি, কারণ অতীতেও কিছু কিছু কাজ আমাকে দেখতে হচ্ছে। এছাড়া জেলাতে যাতে আপনারা শান্তিতে নির্বিঘ্নে দুর্গাপূজা এই উৎসবে করে আপনারা যাতে পালন করতে পারেন, সেটার দায়িত্ব আমরা হাসি মুখে, আমরা প্রাইডের সাথে এই দায়িত্বটা পালন করতে চাই এবং পালন করে থাকি। আপনারা জানেন পুলিশের ফ্যামিলির সাথে দুর্গাপুজো দেখা হয় না, কিন্তু আমরা ফিল করি যে ইউ পিপল আর দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। আপনারা যদি হাসি মুখে পুজো দেখে দুর্গাপুজো আমাদের যে পুজো, আমাদের শারদীয়া সার্থক হবে। আর আজকের দিনে শুধু এটা বাঙালি সার্বজনীন উৎসব নয়, এটা বাংলা ছাড়িয়ে ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের আজকে দুর্গাপুজো একটা মাথা ফেলে। আপনারা যদি ইউরোপে যান সেখানেও দুর্গাপুজো হচ্ছে, আমেরিকাতে আমার ভাই আছে সেখানেও দুর্গাপুজো হচ্ছে, আরবিয়ান কান্ট্রিগুলোতে, ইভেন আরবিয়ান কান্ট্রিগুলোতে দুর্গাপুজো হচ্ছে, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন জায়গাতে দুর্গাপুজো হচ্ছে। আপনি কাতার, আরব ইসরায়েলে যদি যান আপনি দেখতে পাবেন দুর্গাপুজো হচ্ছে। ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন ছোট ছোট পুজোগুলো যেগুলো আর্থিক কারণে দুঃখ ছিল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের পাশে দাঁড়িয়েছেন। যে জ্ঞানটা এখন পায় তাদের দুর্গাপুজো মোটামুটি যেগুলো ছোট দুর্গাপুজো সেগুলো খুব ভালোভাবে এখন করতে পারছে। আর এই দেবী দুর্গা যে আরাধনা, তার যে ব্যাখ্যা সেটা দেওয়ার মতো আজকে সুযোগ হলে আমার এত জ্ঞান হয়। তবু আমার যেটা মনে হয়, আমার মতো করে বলি যে হিন্দু মাইথোলজি এত স্ট্রং, সেটাই দুর্গাপুজোর মধ্যে দিয়ে বোঝা যায়। এবং বাঙালি সভ্যতা, আমি জানি না দুর্গাপুজো কবে চালু হয়েছে, কবে থেকে, এটা ঐতিহাসিক তো ব্যাপার নেই না, মাইথোলজির ব্যাপার। কিন্তু আমি ভাবুন সেই সময় দাঁড়িয়ে নারী শক্তিকে বাঙালি কি গুরুত্ব দিয়েছে, আমাদের পূর্বপুরুষরা কি গুরুত্ব দিয়েছে। অসুরের কাছে যখন সব দেবতারা পরাজিত হয়েছে, যে সময় বিশ্বের অন্যান্য সভ্যতাদের নারীকে পণ্য হিসাবে দেখানো হতো, তখন আমাদের বাঙালি মানুষের আমরা একজন নারীকে সর্বশক্তিমান হিসাবে তুলে ধরেছি অসুরকে নিধন করার জন্য। এর থেকেই বোঝা যায় যে আমাদের চিন্তা ভাবনাতে আমরা কতটা বাঙালি এগিয়ে ছিলাম, আর সেটাকে এগিয়ে রাখার দায়িত্ব বর্তমান প্রজন্মের আমাদের। এই বীজটা, এই চিন্তা ভাবনাটাকে রোপণ করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যারা দুর্গাপুজো করছি, তবেই দুর্গাপুজোর পারপাস দিতে আমরা যদি দেখি নারী শক্তিকে আমরা ঠিকভাবে, নারীদেরকে আমরা ঠিক করে সম্মান দিতে পারছি না, অথচ দুর্গাপুজোতে এসে উপবাস দিয়ে আমি খুব ভালো আরাধনা করছি, তাহলে কিন্তু আপনি ঠিক করলেন না। আপনি 4 দিন আরাধনার মধ্যে দিয়ে মা দুর্গাকে তুষ্ট করতে পারবেন না। মা দুর্গাকে তুষ্ট করতে গেলে আপনাকে 365 দিন এই প্র্যাকটিসটা করতে হবে। যখন দুর্গাপুজো হয়েছিল তখন অসুরের কাছে সারেন্ডার করেছিল দেবতা কুল, কিন্তু একজন নারী তাদেরকে তার কাছে তারা গিয়ে প্রার্থনা করে এবং সে তাদের উদ্ধার করে। সর্বদেবতা তাকে সর্বশক্তিমান বাবার কাছ থেকে তিনি অস্ত্র পেয়েছেন, তাকে সেইভাবে শক্তিশালী করে দুষ্টের দমন এবং সৃষ্টির বানানোর জন্য তার উৎপত্তি। আর বাঙালির যে উদারতা, সেটা বোঝা যায় দেবী দুর্গার মতো। দেবী দুর্গার যখন আমরা আরাধনা করি, শুধু নিজের মঙ্গল কামনা করি না, শুধু ছেলের মঙ্গল কামনা করি না, আমরা বলি সর্বমঙ্গল মঙ্গলে শ্রী বৈষ্ণব সাহায্য। এর মধ্যে আমরা গোটা বিশ্বের মঙ্গল কামনা করি। এই যে উদারতা, এটা আপনি কোথাও পাবেন না। এই যে স্ট্রং মাইথোলজিক্যাল যে আইডিওলজি, সেটা আপনি আর কোথাও খুঁজে পাবেন না। এই চিন্তা ভাবনাকে প্রতি হয়ে আপনি শুধু দুর্গাপুজোতে থাকতে হবে না, আপনাকে পারপাসটাকে ফিল করতে হবে, আপনাকে এটাকে বুঝতে হবে। অসুর আজকে এভাবে ঘুরে বেড়ায়, অসুর আমাদের নিজেদের মধ্যে আছে, আমাদের অন্তরাত্মার মধ্যে আছে। সাম্প্রদায়িকতার অসুর, আমাদের সমাজের মধ্যে দারিদ্রতার অসুর, আমার পাশের ব্যক্তি খেতে পারছে না, অপুষ্টির অসুর, অশিক্ষার অসুর, কুশিক্ষার অসুর। দুর্গাপুজোর সময় এই অসুরগুলোকে আমাদের নিধন করতে হবে। আমি যদি আমার অন্তরের অসুরটাকে নিধন করতে পারি,
তাহলে আপনি জানবেন সমাজ এগিয়ে চলবে, সমাজ ভালো হবে। আর বিষ্ণুবাবু আমি শুনলাম বেশ শাড়ি বা বস্ত্র অন্যদেরকে দিয়েছেন, এগুলো একটা সিম্বল। শুধুমাত্র বিষ্ণুবাবু বা উনি বা আমি বা আপনি এটা করলে হবে। এই পুজোর দিনগুলো আমাদের কাছে সর্ববৃহৎ উৎসব। এই সময় যাতে সমাজের কোনো ব্যক্তির মুখে একটা বস্ত্র না পাওয়ার জন্য যেন নিরানন্দ না থাকে, তার চোখে যেন জল না থাকে, এটাও আমাদের দেখা দরকার। চাকচিক্য অবশ্যই দরকার, এটার মধ্যে একটা অর্থনৈতিক আন্দোলন আছে। এই যে রাহুল প্যান্ডেল করেছে, রাহুলের এটা ও শিল্পকলারও এটা প্রসার করলো, তার সাথে ওর যারা কাজ করছে তাদের একটা অর্থনৈতিক লেনদেন হলো, এটা দরকার আছে। কিন্তু তার সাথে আরেকটা জিনিস দরকার আমাদের সকলে। আমার 10টা জামা হয়েছে, কিন্তু আমার পাশের বাড়ির ছেলেটার একটাও জামা হয়নি, সে শুকনো মুখে ঘুরে বেড়াবে। আপনি সমাজটাকে নিজের দেহের মতো করে ভাবতে শিখেছেন। আপনার যদি পায়ে ব্যথা হয়, যেমন আপনি বিরিয়ানি টেস্ট পাবেন না, দাঁতটা ভালো থাকলে, আমার যদি দাঁতে ব্যথা হয়, আপনি খুব ভালো ফুটবল খেলেন কিন্তু ফুটবলটা খেলতে পারবেন না, কারণ দাঁতে ব্যথা আপনাকে কাবু করে রাখবে। সমাজ হচ্ছে একটা দেহের মতো। আপনার দেহের প্রতিটা অঙ্গ ঠিক থাকলে, যেমন আপনি আপনার প্রফুল্ল চিত্ত থাকে, আপনি ভালো থাকেন, সেরকম সমাজে প্রত্যেকটা ব্যক্তি ভালো থাকলে তবে আপনি ভালো থাকতেন। আপনার দেহের কোনো একটা অঙ্গে পছন্দ হলে সেই পছন্দ যেমন মস্তিষ্ক পর্যন্ত চলে যায়, ক্যান্সারাস। সমাজের কোনো একটা লোক যদি পিছিয়ে থাকে, আপনি কখনো এগোতে পারবেন না। ইট ইজ নট পসিবল। আপনাকে সকলকে নিয়ে এগোতে হবে, ওভারঅল ডেভেলপমেন্ট দরকার। বিবেকানন্দ শিক্ষার্থীদের বলেছিলেন শুধুমাত্র কালেকশন অফ ইনফরমেশন ইজ নট এডুকেশন, ইট ইজ ওভারঅল ডেভেলপমেন্ট। আমরা ভাগ্যবান যে আমরা যেখানে বাস করি, আমরা যে রাজ্যে বাস করি, আমাদের জাতিসত্তা যেটা, আমরা বাঙালি। আমাদের স্বামী বিবেকানন্দ পেয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোস পেয়েছি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছি, নজরুল ইসলাম পেয়েছি। আমাদের এত রিচ হেরিটেজ আছে, আমাদের এত রিচ লিনিয়েজ আছে যে তার ঘাটটা বহন করতে পারলেই হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। আমি আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, অনেক সময় কাটাতে পারলে ভালো লাগতো। নেপালবাবুর কথা শুনতাম, সুশান্ত বাবুর কথা শুনতাম, সকলের কথা শোনাম, আশা করি ওনারা বলবেন। আমি আজকে আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমার একটু পারিবারিক কমিটমেন্ট আছে, আমাকে একটু বেরোতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুলিশ সুপারিনটেন্ডেন্ট আমি একটু আপনাদের কথা দিতে পারি, পুলিশ সর্বতভাবে আপনাদের পাশে আছে। পুলিশ মাদুরকার যে পারপাস, সেটা আমরা ফুলফিল করার জন্য কমিটেড। উই আর কমিটেড। আমরা দুষ্টের দমন এবং সৃষ্টির পালন করার জন্য কমিটেড। এটুকু আপনাদের আমি কথা দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। অশেষ ধন্যবাদ। এবং সেখানে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নিশ্চয়ই আনন্দিত এবং গর্বিত উপস্থিত আছেন আমাদের মাননীয় পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি মহাশয়, আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী মাননীয় নেপালবাবু আছেন, এডিশনাল অফ সাহেব আছেন, আমাদের সবসময় যিনি পাশে থাকেন, ঝালদার প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকেন, সেই বিষ্ণু আগরওয়াল মহাশয় আছেন, এসডিপিও সাহেব আছেন, অন্যান্য বিভিন্ন জনপ্রতিনিধি, অন্যান্য পুলিশ আধিকারিক থেকে শুরু করে এই এলাকার যারা মানুষ আছেন, তাদের প্রত্যেককে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা এই ঝালদা এলাকার দুর্গাপূজা শান্তিতে যাতে চলে, শান্তিতে যাতে প্রত্যেকে দেখতে পাই, তার জন্য মাননীয় পুলিশ সুপার মহাশয় ইতিমধ্যেই বলেছেন যে ওনারা সবসময় মানুষের পাশে আছে। আমরাও জনপ্রতিনিধি হিসাবে সবসময় চেষ্টা করছি প্রশাসনের সহযোগিতা নিয়ে কিভাবে এই ঝালদার ঐতিহ্য, ঝালদার শান্তি, ঝালদার ঐতিহ্য সবকিছু ভালোভাবে বজায় থাকে, এলাকার মানুষ ভালো থাকেন। মা দুর্গার কাছে প্রার্থনা করব যাতে এই এলাকার প্রত্যেকটি মানুষ সুস্থ থাকেন এবং শান্তিতে থাকেন। আর প্রত্যেকেই আমরা প্রত্যেক বছরের মতো দুর্গাপূজা আনন্দ যেমন মেতে উঠবো, আমাদের আনন্দ যাতে অন্যের নিরানন্দের কারণ না হয়ে ওঠে সেই ব্যাপারে নজর রাখবো। বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এরপর মাননীয় প্রাক্তন বিধায়ক নেপালবাবু এবং পুরুলিয়া জেলার সম্মানীয় প্রধান অতিথি আজকে এসপি সাহেব এসছেন, উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক সুশান্ত বাবু, এসডিপিও সাহেব, এডিশনাল এসপি সাহেব এবং আমাদের সকলের প্রিয় বিষ্ণুবাবু, যিনি এই নামপাড়া যে সার্বজনীন দুর্গা কমিটি তার সভাপতি। উপস্থিত আছেন আমার স্নেহ বোনেরা, ভাইয়েরা, অনেক আধিকারিক, কাউন্সিলরগণ আছেন এবং প্রত্যেকটি মানুষ আজকে উপস্থিত হয়েছেন। আজকে একটা বিশেষ দিন, আজ নামপাড়া সার্বজনীন দুর্গা উৎসবে
যে এই উৎসব আজকে 50 বছরে পা দিল। আমি প্রথমেই এই সাকসেসফুলি 50 ইয়ার্স যে নামপাড়া সার্বজনীন দুর্গাপুজো সম্পন্ন হলো, তার জন্য আমি নামপাড়ার প্রত্যেকটি মানুষকে, কর্মকর্তাকে, বর্তমান কর্মকর্তাকে এবং যারা এই উদ্যোগ নিয়ে এত ভালোভাবে এই পূজাকে বিখ্যাত করেছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে এই পুজোতে আমরা মহাষষ্ঠীর দিন আনুষ্ঠানিকভাবে পুজো উদ্বোধন হয়তো আগেই হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, আজকে এসপি সাহেব আবার করে আনুষ্ঠানিকভাবে মহাষষ্ঠী পালন হবে। এসপি সাহেব খুব দামি কথা কয়েকটা বলেছেন। আজকে দুর্গাপূজা সত্যি শুধু বাঙালিদের মধ্যে নয়, প্রচার হতে হতে ভারতবর্ষের বাইরে যেমন চলে গেছে, তেমনি আমি মনে করি এই দুর্গোৎসব শুধুমাত্র একটা সম্প্রদায়ের মধ্যে নয়, আমি মনে করি ভারতবর্ষের যে একতা, ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, তার একটা বড় মাধ্যম হচ্ছে দুর্গাপূজা। এই কথাটা আমি মনে করি। আজকে তাই আমি আর বিশেষ বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার একটাই অনুরোধ যে আজ সকলে যে আনন্দ সহকারে মহাষষ্ঠী দিয়ে আমাদের দুর্গা উৎসব শুরু হলো, এই আনন্দ সহকারে আমরা যেন দুর্গা পূজা কাটাতে পারি, সবার মুখে হাসি থাকুক। সকলকে আমার শারদীয়ার শুভেচ্ছা এবং আমি বিষ্ণুবাবুকে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে 50 বছর পূর্তি হলো, 100 বছর পূর্তিটাও তিনি যেন ভালোভাবে করে দেন। সকলকে ধন্যবাদ এবং সকলকে নমস্কার। এবারে এসপি সাহেবকে উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এসপি সাহেবের সঙ্গে এডিশনাল এসপি সুশান্ত বাবু, নেপাল বাবু, এসডিপিও সাহেব সবাই থাকবেন এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট বিষ্ণুচন্দ্র মহাশয় এবং সম্পাদক শ্রী অরুণ কুমার চোপড়া মহাশয় এবং বিষ্ণুবাবুর ছেলে এবং মেয়ে তারা উপস্থিত আছে। এরপর উদ্বোধন করছেন মাননীয় এসপি সাহেব মহাশয়। আপনারা বার্তা দিচ্ছেন। এবারে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করছেন এসপি সাহেব। বাবা কমাই তো সরো